ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেট যদি আমরা দেখি, ছোট রেঞ্জ মার্কেটে, খুব বড় রেঞ্জ নেই, বাট মার্কেটে ভোলাটিলিটি ছিল। মার্কেটে একটা যদি আমরা দেখি মুভমেন্ট উপরের দিকে গিয়ে মার্কেট থেমে গেছে এবং তারপরে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যায় ম্যাক্সিমাম টাইম। কিন্তু নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন নিফটিতে যে লেভেল আমাদের ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে 21,600, 580 থেকে 600 যে লেভেল, এই লেভেলের উপরেই কিন্তু এখান থেকে মার্কেটের যদি মুভমেন্ট হয় তবে মার্কেট উপরের দিকে বড় মুভমেন্টের জন্য তৈরি হবে। আদারওয়াইজ মার্কেট সেই রেঞ্জের মধ্যেই ফেসে আছে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা ছোট কোয়ান্টিটিতে ট্রেড করতে পারি, এমনটাই আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে, ভিডিও যদি আপনার হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। সেক্ষেত্রে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপডেট থাকতে পারবেন। তো দেখুন, যদি নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি কন্টিনিউ একটা উপরের দিকে মুভমেন্ট হচ্ছে এবং এখান থেকে মার্কেটে কোনো বেয়ারিশ সাইন নেই, বাট মার্কেট কিন্তু রেঞ্জের মধ্যে, বড় কোনো মুভমেন্ট মার্কেটে অ্যাজ সাচ নেই। তো এখান থেকে যতক্ষণই রেঞ্জের মধ্যে মার্কেট থাকছে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়, আবার নিচে আসতে পারে, বা যতক্ষণই রেঞ্জের মধ্যে মার্কেট থাকছে ততক্ষণ পর্যন্ত ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করছি। ঠিক আছে, আজকেও আমরা প্রিমিয়াম গ্রুপে কল বাই করি, সেখান থেকে প্রফিট হয়। স্টকের ক্ষেত্রে মুভমেন্ট হয়, স্টকের ক্ষেত্রে আমরা স্টক বাই করেছিলাম, ইন্টারডেতে 3% মুভমেন্ট হয়েছে স্টকের। টাটা কেমিক্যাল দেখেন, টাটা কেমিক্যাল 1057 লেভেল থেকে মোটামুটি টার্গেট 1075, ইন্টারডেতে টার্গেট ছিল, সেই টার্গেট অ্যাচিভ করে 1090 টার্গেট পর্যন্ত টাটা কেমিক্যাল দেখিয়েছে। ঠিক আছে, তো ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, যখন মার্কেট চলে সেই সময় প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি। আপনারা যদি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান তাহলে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে প্রিমিয়াম গ্রুপের ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে আপনারা জয়েন হতে পারেন। দেখুন, এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা দেখি, ব্যাঙ্ক নিফটির থেকে উইক, কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছে। পজিটিভ সাইডে মুভমেন্ট মানে কি, আমি চার্টে আপনাদের সঙ্গে দেখাবো যে ব্যাঙ্ক নিফটিতে কী হয়েছে। তো দেখুন, এখান থেকে 5 মিনিটের চার্ট যদি দেখি, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে যেমনটি ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি অ্যাজ পার প্রাইস অ্যাকশন যে লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই লেভেলটা। কারণ এইখানে কিন্তু ব্যাঙ্ক নিফটি, দেখুন এই লেভেলটা আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল। কেন না, এই লেভেলে ব্যাঙ্ক নিফটি বারবার সাপোর্ট নিয়েছিল, এখানে সাপোর্ট নিয়ে উপরে গেছে, আবার নিচে এসছে, এখানে সাপোর্ট নিয়ে উপরে গেছে, যখনই এই লেভেলকে ব্রেক করেছে তারপর দেখুন এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং আজকে হচ্ছে এখান থেকে চার্ট শুরু। আজকে যদি দেখেন, এখান থেকে আমাদের চার্ট আজকে শুরু হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল এই লেভেলটা। ঠিক আছে, যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের উপরে ট্রেড করতে স্টার্ট করে তবে আমরা এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখব। আদারওয়াইজ লোয়ার লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 47,400, 500 সব লেভেল সাপোর্ট লেভেল থাকবে। দেখুন, ব্যাঙ্ক নিফটি এক্স্যাক্ট এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং এই লেভেলটা এতটাই ইম্পর্টেন্ট, দেখুন এখানে এতটাই ইম্পর্টেন্ট লেভেল যে এই লেভেলে কিন্তু এখানে কনসলিডেশন হয়েছে, কনসলিডেশন এই লেভেলেই হয়েছে। দু একবার চেষ্টা করেছে উপরের দিকে মুভমেন্ট হওয়ার এবং দেখুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, বড় মুভমেন্ট কিন্তু এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে আসেনি। পুরো দিন যদি আপনি দেখেন তাহলে ম্যাক্সিমাম টাইম এখান থেকে যদি 10টা 10:30টার পরের থেকে দেখেন, পুরো 3:30 পর্যন্ত ম্যাক্সিমাম টাইম ব্যাঙ্ক নিফটিটা ছোট্ট রেঞ্জের মধ্যে কাটিয়েছে। ছোট্ট রেঞ্জ, হয়তো 150 পয়েন্টের রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি কাটিয়েছে, বড় কোনো ট্রেড প্ল্যান এখানে ছিল না। তো এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট হলে ব্যাঙ্ক নিফটিতে 47,950 থেকে 48,100 পর্যন্ত টার্গেট হতে পারে। মাথায় রাখবেন 48,250 লেভেল ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট। 48,250 থেকে 48,300 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তাহলেই ব্যাঙ্ক নিফটিতে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখব। সেখানে ব্যাঙ্ক নিফটিতে 800 থেকে 1000 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে, কারণ ব্যাঙ্ক নিফটি নতুন করে ব্রেকআউট হবে। যদি এরকম হয় তবে এটা কিন্তু এরকম মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ এই রেঞ্জের মধ্যে থাকলে, রেঞ্জের মধ্যে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড করা যেতে পারে। ছোট কোয়ান্টিটির ট্রেড, ছোটো স্টপ লসের বেসিসে সেখানে প্রফিট বুক করবেন। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে আমি করি না, আমি এডুকেশন পারপাস এখানে শেয়ার করি। আপনারা যখন ট্রেড নেবেন সেক্ষেত্রে নিজের স্টপ লস ঠিকঠাক ইউজ করে, রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে সেখান থেকে কিন্তু ট্রেড সেট আপ তৈরি হলে ট্রেড নিতে পারেন। দেখুন, এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি নিচের দিকে মুভমেন্ট হয়, ধরুন আগামীকালের ট্রেড সেট আপ যদি দেখি, যদি ব্যাঙ্ক নিফটি এখানে এই রেঞ্জ, যে রেঞ্জ মোটামুটি ধরুন 47,650 নিচে যদি ব্যাঙ্ক নিফটি ওপেন হয়, 650 নিচে যদি ওপেন হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ এই লেভেলে সাস্টেন করে, তাহলে নিচের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট হবে এখান থেকে 47,400, 47,450 থেকে 47,400। দ্যাট মিনস এখান থেকে 150 থেকে 200 পয়েন্ট
150 থেকে 200 পয়েন্টের মুভমেন্ট কিন্তু এখান থেকে দেখাবে। এবং ফাইনালি যদি এই লেভেলকে ব্রেক করে, দ্যাট মিনস 47,400 লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে 47,400, তাহলে নিচের দিকে আমাদের টার্গেট হবে 47,150 থেকে 47,000 পর্যন্ত টার্গেট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। ঠিক আছে, এটা থাকবে লেভেল। উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে 47,800 লেভেল যখনই ব্রেক করবে উপরের দিকে 47,950 থেকে 48,100-150 পর্যন্ত টার্গেট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। ঠিক আছে, সিম্পল অ্যানালিসিস, বেশি জটিল কিছু নেই। আর যেহেতু ইউরোপিয়ান মার্কেট ক্লোজ থাকবে, আমেরিকান মার্কেট ওপেন হবে, খুব বড় ভলিউম নেই, আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, এই সময় ছুটির একটা মরশুম চলে ওয়ার্ল্ড ওয়াইড, সেক্ষেত্রে কিন্তু বড় মুভমেন্ট নয়। বাট একটা জিনিস মাথায় রাখবেন, সেখানে হচ্ছে ইন্ডিয়া ভিক্সকে যদি আমরা দেখি, ইন্ডিয়া ভিক্স হচ্ছে ইন্ডিয়ান ভোলাটিলিটি ইন্ডেক্স। তো ইন্ডিয়া ভিক্স কিন্তু আজকে বেড়েছে, 7% ইন্ডিয়া ভিক্স বেড়েছে। তো ইন্ডিয়া ভিক্স যদি বাড়ে, সেক্ষেত্রে মার্কেটে ভোলাটিলিটি বাড়ে, উপর নিচে ভোলাটিলিটি বাড়ে। আর যেহেতু মার্কেট এখন রেঞ্জ কম ছিল, ভোলাটিলিটি ইন্ডেক্স যদি কম ছিল, সেখানে মার্কেটের কিন্তু রেঞ্জ কম ছিল, এখন মার্কেটে এই ভোলাটিলিটি কিন্তু বাড়তে পারে, এটা মাথায় রাখবেন। যে কোনো দিকে দুদিন সময় আছে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, দুদিন কিসের সময় আছে না, দুদিন হচ্ছে এক্সপায়ারি ডে। এই যে এক্সপায়ারি ডে, এই এক্সপায়ারি ডেটা হচ্ছে মান্থলি এক্সপায়ারি। ঠিক আছে, মান্থলি এক্সপায়ারি, উইকলি এক্সপায়ারি, মান্থলি এক্সপায়ারি, এর সঙ্গে সঙ্গে হচ্ছে ইয়ারলি এক্সপায়ারি। এটা 2023 লাস্ট ইয়ারলি এক্সপায়ারি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবং এখানে শুধু নিফটি নয়, নিফটির সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক নিফটিরও কিন্তু এক্সপায়ারি হবে এই বৃহস্পতিবার। গতকাল ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি হবে না, গত পরশু ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি হবে। সুতরাং মার্কেটে ভোলাটিলিটি থাকবে। আর ভোলাটিলিটি ইন্ডেক্স যেটা ভিক্স, সেটাও কিন্তু শুট আপ করেছে। তো যে কোনো দিকে মার্কেটে একটা মুভমেন্ট আসতে পারে, বাট ওই রেঞ্জের বেসিসেই কাজ করব। যদি রেঞ্জের মধ্যে থাকে অ্যাগ্রেসিভ ট্রেড করব না আমি, যদি রেঞ্জের বাইরে বেরোয় সেক্ষেত্রে কিন্তু মুভমেন্ট দেখাবে। নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি দেখুন এখান থেকে একদিনে যতটা ফল হয়েছিল, 3 দিন ধরে এখনও সেই পর্যন্ত যেতে পারেনি। মিডিয়াম টাইমে যদি দেখি, লাস্ট 3 দিনে মার্কেটে সেল করা যাবে না, যারা এখানে সেল করছেন তারা কিন্তু প্রফিট করতে পারছেন না। বাট উপরের লেভেলে গিয়ে কিন্তু এখানে বিশাল মুভমেন্ট হচ্ছে না, ছোটো রেঞ্জ করে এখানে মুভমেন্ট হচ্ছে। আমি আগেও শেয়ার করেছি, রেঞ্জের মধ্যে থাকলে এখানে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড হবে। বিভিন্ন স্টকের ক্ষেত্রে যদি দেখি, ফার্মা সেক্টরে কিছু স্টক, কেমিক্যাল সেক্টরে কিছু স্টকের একটা খুব ভালো মুভমেন্ট এসছে। সুইং ট্রেডিং, পজিশন ট্রেডিং পারপাস এখানে পজিশন নেওয়া যেতে পারে। যারা অপশন ট্রেডিং করেন, অপশন ট্রেডিং বোঝেন স্টকে, তারাও এখানে পজিশন নিতে পারেন। স্টক অপশানও কিন্তু এখানে ভালো প্রফিট দিতে পারে, সেক্ষেত্রে স্টক ওয়াইজ নজর রাখতে পারেন। দেখুন এখান থেকে যদি 5 মিনিটের চার্ট দেখি, নিফটির ক্ষেত্রে রেঞ্জ ছোট, খুব বড় রেঞ্জ এখানে নেই। আজকে ম্যাক্সিমাম টাইম কিন্তু একটা রেঞ্জের মধ্যে কাটিয়েছে। সকালে একটা মুভমেন্ট ওপেন হওয়ার পরে সাপোর্ট লেভেল থেকে আমাদের দেখিয়েছে, যে লেভেল দেখুন এখানে 320। ঠিক আছে, 320 কাছাকাছি থেকে যে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, উপরের দিকে 440-450-এর কাছাকাছি গিয়ে থেমে গেছে, 460-এর হাইও তৈরি করেছে। বাট এখানে কিন্তু যে মুভমেন্ট হয়েছে, তারপরে এখানে বাজার রেঞ্জ। তো উপরের লেভেল আমি মর্নিংয়ে শেয়ার করেছিলাম, প্রিমিয়াম গ্রুপে সকালবেলাতে শেয়ার করেছিলাম, যে বাজার যেদিকে যাবে, যে কোনো একদিকে গেলে কিন্তু সেদিকে ব্রেকআউটে ট্রেড নেওয়া যাবে না। নিচে এলে দেখুন এখানে নিচে এসছে মার্কেট, নিচে থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, উপরে গিয়ে কিন্তু মার্কেট আর উপরে যেতে পারেনি। এখানে যে কনসোলিডেশন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হবে, সেই উপরের দিকে মুভমেন্টটা হয়নি, এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট বাজার হয়েছে। তো আগামীকাল যদি বাজার ওপেন হয়, বাজারে বিশাল কিছু বিয়ারিশ সাইন নেই, এই লেভেল পর্যন্ত বাজারে কোনো সেল সাইডে ট্রেড হবে না। যদি এখানে মার্কেট ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচে আসে, যদি এখানে 400 লেভেলের কাছে আসে, 400, দ্যাট মিনস 21,400 থেকে 21,425-এর কাছে আসে, সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হবে। যদি এখানে কোনো রিভার্সাল সাইন তৈরি হয়, ডাবল বটম হতে পারে, ক্যান্ডেলস্টিকের মাধ্যমে হতে পারে, রেঞ্জ বানিয়ে হতে পারে, বিভিন্ন রকমভাবে। অপশান ডেটা কী বলছে সেটা ইম্পর্টেন্ট। তো এই লেভেলের কাছে এসে যদি কোনো রিভার্সাল সাইন তৈরি হয়, কিন্তু বাইং অপরচুনিটি হবে। উপরের দিকে 21,460 থেকে 480 টার্গেট হতে পারে। যদি এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচের দিকে মুভমেন্ট হয়, যদি এই লেভেলকে ব্রেক করে, দেখুন কোনো কারণে যদি মার্কেট এই লেভেলকে ব্রেক করে, সেলিং প্রেশার যদি মার্কেটে আসে 21,400 নিচে, বাজারে উইক 21,380 নিচে বাজারে সেল ট্রেড নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে নিচের দিকে 21,350, 21,320 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এই 350 থেকে 320 লেভেল এলে কিন্তু প্রফিট বুক করতে হবে, যদি কেউ এই লেভেলে পুট বাই করে থাকেন। ঠিক আছে, ছোটো কোয়ান্টিটিতে বড় কোয়ান্টিটি নয়, যেহেতু বাজার রেঞ্জের মধ্যে আছে। এবং যদি এখান থেকে 380 নিচে বাজার সাস্টেন করে, সেখানে দেখতে হবে সেখানে রিভার্সাল দেখাচ্ছে। যদি রিভার্সাল সাইনও দেখায়, দেখুন বাজার এখান থেকে উপরে গেছে, নিচে এসছে, উপরে গেছে, আবার ধরুন এখান থেকে নিচে এলো, নিচে কতটা আসছে সেটা ইম্পর্টেন্ট, থেকে আবার উপরে যেতে পারে। বা যদি এখান থেকে ব্রেকডাউনও হয়,
সেই ব্রেকডাউন হতে গেলে কিন্তু এখন 350 নিচে উইক বাজার, 350 320 নিচে বাজার উইক থাকবে এবং এখান থেকে 220 ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল বাজারের। ঠিক আছে, যদি 220 নিচে আগামী দিনে বাজার ক্লোজ দেয় তবেই আমরা অ্যাগ্রেসিভ সেল সাইডে ভাববো, আদারওয়াইজ এই মুহূর্তে কিন্তু নিচে এলে বাইং অপরচুনিটি, বাট ইম্পর্টেন্ট লেভেলে নিচে যদি আসে, যদি এখানে 19,400 নিচে ট্রেড করে সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে পুটও বাই করা যেতে পারে। উপরের দিকে দেখুন, যদি এখান থেকে বাজার উপরের লেভেলে আগামীকাল এখান থেকে ট্রেন্ড লাইন আমরা ড্র করে নিতে পারি 20, এখানে ফ্ল্যাট বা অল্প গ্যাপ ওপেন হওয়ার পরে যদি 21,450 উপরে সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে 21,480 থেকে 21,520 পর্যন্ত টার্গেট হতে পারে এবং 21,520 লেভেল যদি ব্রেক করে বাজার 21,600 এর দিকেও মুভমেন্ট হতে পারে। কিন্তু উপরের দিকে যখন আমরা ট্রেড নেব সেক্ষেত্রে কিন্তু আমার স্টপ লস ছোটো থাকবে। আর যদি 21,600 উপরে বাজার ক্লোজ দেয়, গতকাল যেমনটি আমি শেয়ার করেছিলাম, ক্লোজ দেওয়ার পরে তার পরের দিন যখন ওই লেভেলকে ব্রেক করবে তখন কিন্তু সেকেন্ডের দিকে উপরের দিকে মুভমেন্ট আমরা 200-300 পয়েন্টের আরও দেখাতে পারে বাজার, এটা মাথায় রাখতে হবে। ভিডিও যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পারলে কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।